মুন্নারে তৃতীয় দিনে অপেক্ষা করছিল একের পর এক চমক। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি পিকের পর চোখের সামনে ধরা দিল বিরল নীলগিরি থার। তারপর পৌঁছে গেলাম প্রকৃতির বুকে লুকিয়ে থাকা ল্যাককং জলপ্রপাতের গর্জন শোনার জন্য। এরপর ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন মারায়ুর স্যান্ডালউড ফরেস্ট, যেখানে ছড়িয়ে আছে চন্দন বন আর কফি গাছের সুবাস। আর দিনের শেষে মুন্নারের বিখ্যাত রিপল টি ফ্যাক্টরিতে জানলাম এক কাপ চায়ের পিছনের অজানা গল্প। বন্যপ্রাণী, জলপ্রপাত, পাহাড়, চন্দন বন আর চায়ের রাজ্য, সবকিছু একদিনে। এই অসাধারণ যাত্রা মিস করবেন না। চলুন ঘুরে আসি মুন্নারের তৃতীয় দিনের অ্যাডভেঞ্চার। আজ 21 তারিখ, রবিবার, 21শে ডিসেম্বর। আজকে আমরা প্রথমে যাব এই মুনারের কাছেই এর্নাকুলাম ন্যাশনাল পার্ক। আমাদের গাড়িতে করে যাব এখন পার্কের গেট থেকে বাস সাফারি করে আমরা ওই ন্যাশনাল পার্কের দিকে যাব। ওখানে গিয়ে আমি বলছি ওই পার্কটি কেন বিখ্যাত এবং ওখানে কি কি দেখা যায়। ঠিক আছে, আপনারা আমার সঙ্গে থাকবেন, একদম সকাল থেকে সঙ্গে থাকবেন। আর মুনারের ওয়েদার প্রচন্ড ঠান্ডা ছিল সকাল থেকে, ওই জন্য আজকে বেরোতে লেট হয়ে গেল আমাদের। এটা হলো মুনার মার্কেট। মুনার মার্কেট রাত্রিবেলা একদম ঝকঝক তপতপ করে, এখানে সমস্ত কিছু পাওয়া যায়। কিন্তু আমাদের আসার কোনো টাইমই আমরা এখনো পর্যন্ত বের করতে পারলাম না। এই যে পেস্ট, অমুক তমুক, মানে যত কিছু, ওষুধের দোকান। এই দেখো, এই ধরনের ছোট ছোট চার্জ এখানেও আছে। अच्छा अभी थार देखने का प्रोबेबिलिटी क्या है? देखिए आपने देखिए बोर्ड जैसा ही लगता है। लाइक ये पोस्ट के लिए भी दिखा रहे हैं ना। ये सब क्या नीलगिरी पर्वत है? नीलगिरी मार्केट नहीं, नीलगिरी मुल्क तो नीलगिरी थार कहता है, वो भी है। এই পর্বত শৃঙ্গটি হচ্ছে আনাইমুদি, এইটি হচ্ছে আনাইমুদি, এটা হচ্ছে পিক। এর যে মাথাটা, সেই মাথাটা মানে হচ্ছে হাতির কপালের মতন। না মাথায় ওখানে যাওয়া যাবে না, একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে দেখা যাবে, খুব কাছাকাছি গাছ থেকে দেখা যাবে। একদম সামনে আনাই। আমরা এসে গেলাম এর্নাকুলাম ন্যাশনাল পার্ক। বন্ধুরা, আমরা এর্নাকুলাম ন্যাশনাল পার্কে এখন এই যে আমার পেছনে দেখো বিশাল বাসের লাইনে দাঁড়িয়ে আছে। আর এখানে বাসের টিকিট হচ্ছে মাথা পিছু 200 টাকা করে, আর বাচ্চাদের জন্য 5 থেকে 12 বছরের বাচ্চাদের হচ্ছে 150 টাকা করে। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট নেই। একটি বাসে মোটামুটি ওই 40 জনের মতন ধরে।
আর আজকে রবিবার বলে প্রচন্ড ভিড় রয়েছে। এখন জানি না এই বাস কত অব্দি যাবে এবং সেখানে নীলগিরি থার কিরকম কি দেখতে পাবো, তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করব। আর এই এর্নাকুলাম ন্যাশনাল পার্ক সম্পর্কে কয়েকটা কথা আমি একটু বলবো। কেরালার ইদুক্কি জেলায় অবস্থিত প্রায় 57 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই এর্নাকুলাম ন্যাশনাল পার্ক বিখ্যাত তার বিস্তীর্ণ তৃণভূমি, শোলাবন এবং বিপন্ন নীলগিরি থারের জন্য। আর বাস সম্পর্কে তো সমস্ত কথাই বলেছি। এই পার্কটি মোটামুটি 4:30 পর্যন্ত খোলা থাকে, দুপুর 2টো পর্যন্ত টিকিট কাটা যায়, এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। আর এখানে কিন্তু কোনো ক্যাশ চলে না, তাহলে আপনারা যখন আসবেন তখন ইউপিআই দিয়েই কাটতে হবে অনলাইনে। তবে একটা কথা মনে রাখবেন যে ফেব্রুয়ারি থেকে মার্চ সাধারণত পার্ক বন্ধ থাকে খাদ্যের বাচ্চার মরশুমের জন্য। প্রকৃতি আর বন্যপ্রাণী ভালোবাসলে এর্নাকুলাম ন্যাশনাল পার্ক মুন্নার থেকে একদমই হাইলাইট। উঠে পড়লাম, এই হচ্ছে বাসের ইনার সাইড। আর দেখা যাক কি দেখা যায় না যায়। আনাইমুদি পর্বত দেখা যাচ্ছে, তার নিচে চায়ের প্ল্যান্টেশন। ওইদিকে খালিটা দেখি। কিরকম ভাবে উঠছে সামনে থেকে একটা বাস এসে গেছে। এমন রাস্তা না, মানে আপনি যতটা উঠেছেন ততটা পেছিয়ে না এলে ওই বাসটা যেতে পারবে। এই রাস্তা দিয়ে এক টাইমে একটাই বাস যেতে পারবে। এটা কিন্তু এই রাস্তার একটা প্রধান মুশকিল। এই যে এই বাসটা, এই যে এই বাসটা অটো। সম্পর্কে কিছু কথা আমি বলবো পরে। রাস্তা দেখুন, রাস্তা দেখুন, বাপরে বাপ। এই দেখুন, আমাদের গাড়ি সোজা যেতেই পারছে না, প্রত্যেকবার ব্যাক নিয়ে পেছোচ্ছে, তারপরে বাঁ দিকে ঘুরিয়ে আবার যাচ্ছে। এই যে এই দিকে রাস্তাটা এসে এইভাবে উঠছে, একটা একটা করে পাহাড়ে চড়ছে। একটু একদম নিচে খাত দেখেছে কি অবস্থা। এখানে একটা ওয়াটারফলস আছে, পাহাড়ের গা বেয়ে কি সুন্দর নেমে আসছে। খুব সুন্দর। এইভাবেই যেন নীলগিরি থারটাও আমরা দেখতে পাই, এই আশা করছি। যত আমরা ওই দিকে যাচ্ছি না, আমাদের পয়েন্ট। আচ্ছা, এখানে মনে হয় এই পার্ক সম্পর্কে একটা মিউজিয়াম আছে। এছাড়া এখানে রয়েছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। এখানে দেখুন
এই যে আর একটা নীলগিরি থার। আর আমি এখন সাইমদি পর্বতের দিকে যাচ্ছি। উপরে অ্যাকচুয়ালি আমার তো কোনো ঠান্ডা লাগছে না, বাট এগুলো খোলারও কোনো ব্যবস্থা পাচ্ছি না। যাই হোক, এখনো পর্যন্ত দুটো নীলগিরি থার স্পট করেছে, দূরে 4টে দেখেছিলাম, কারণ ওপরে গিয়ে সেগুলো দেখতে পাবো কিনা জানি না। যতগুলো স্পট করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে রাস্তাটি আমার পেছনে দেখুন, আমি খাড়াই উঠে যাচ্ছি, এটা হচ্ছে 1.5 কিলোমিটারের রাস্তা, এখনো অতটা উঠতে হবে। ওই যে অনেক নদী, এইখানে দুটো নীলগিরি থার দেখতে পেয়েছি, 3টে। এবং প্রতি 12 বছর অন্তর এখানে ফোটে বিখ্যাত নীলকুরিঞ্জি ফুল। আর এই ফুলটি যখন ফোটে তখন এই শৈবাত্রী পর্বত সম্পূর্ণ নীল রঙে ভরে ওঠে। যাওয়ার পথে উপত্যকাটা দেখি, ওফ, এটা না দেখিয়ে পারলাম না। পুরো নীলগিরি পর্বত, আর ওই যে আনাই নদী, ওইখানে যেতে হবে। এই পার্কটি 3টি ভাগে ভাগ করে, একটি হচ্ছে কোর এলাকা, একটি হচ্ছে বাফার জোন এবং একটি হচ্ছে পর্যটন এলাকা। দর্শনার্থীরা মূলত রাজামালাই পর্যটন এলাকাটাই ঘুরতে পারে। একটু থামলাম, এখানে দেখুন দৃশ্যটা দেখুন, কতটা দূর থেকে আমরা এসেছি। এই রাস্তা বেয়ে পুরো উপরে আসছি, আবার এই রাস্তা বেয়ে নামতে হবে। আর এই যে ইলেকট্রিক কার, এগুলো যায় 7,500 টাকা করে নেয়। পুরো একটা সুন্দর শীতল হাওয়া, মাঝে মাঝে বসার এই জায়গা অপূর্ব লাগছে। মানে হেঁটে এলে খুব হাঁপিয়ে যাবেন। গরমকালে তো একেবারেই সোয়েটার নয়, শীতকালে আমার মতো নিচে ঠান্ডা, উপরে থামলে পরে ঠান্ডা লাগছে। এই ঠান্ডা হাওয়াটা খুব সুন্দর লাগছে। তবে নীলগিরি থার দেখার উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, 5খানা নীলগিরি থার আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি ভালোই লাগছে। আমার সঙ্গে সম্পর্ক করতে ভার্চুয়ালি। এখানে কিন্তু সবসময় এদের দেখা পাওয়া যায় না। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি দেখা পাওয়া যায়, ফেব্রুয়ারি থেকে মার্চ আবার বন্ধ থাকে, এদের ব্রিডিং টাইম থাকে। চলুন আবার পথ চলা শুরু করি। এখানকার পাহাড়ি রাস্তা আছে, ডাল আর কুয়াশার দৃশ্য সত্যি অসাধারণ। নীলগিরি থার ছাড়া এখানে হাতি এবং নীলগিরির ল্যাঙ্গুরও দেখা যায়। সামনে একটা নীলগিরি থার, এখানটা দেখুন সমস্ত থারগুলো জল খাচ্ছে দেখুন। হঠাৎ দিচ্ছে তাই, ওই সামনে দেখুন, বাপরে বাপ, পাল একটা। ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে। এই জন্য চ্যানেলটিকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই। এই ধরনের জিনিসগুলোর জন্য যে খাটনিটা করছি আপনাদের জন্য, সেটা যাতে সফল হয়। আরো অনেক বাঙালি পর্যটক আসেন এবং অবাঙালি পর্যটক, মানে যারা সকলেই আর কি, সমস্ত ভারতীয়। তাই জন্য ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর এই যে গাছগুলি দেখছেন, এগুলি হচ্ছে শোলা গাছ, পুরোপুরি শোলা ফরেস্ট। এই পুরো যে জায়গাটি কেরালার ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এখানে আবার একটা শিবের মূর্তিও দেখতে পাচ্ছেন, যে শোলা ওয়াক। এখান দিয়ে গেলে শোলা ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়া যাবে, কিন্তু সেটা আমি যাচ্ছি না। আমি যাচ্ছি সোজা ভিউ পয়েন্টের দিকে।
আনাইমতি ভিউ পয়েন্ট। অবশ্যই এই ফরেস্টটা করে ওইখান দিয়ে রাস্তাটা এসে আবার এইদিকে এসছে, অবশ্য সেটাও করা যায়। আর একটা কথা, আমি কোনো জলের বোতল নিয়ে আসিনি, ওই জন্য হাঁপ লাগছে বিশাল। তা আপনারা যখন আসবেন অবশ্যই জলের বোতল নিয়ে আসবেন। আমি যে নীলকুরিঞ্জি ফুলের কথা বলেছিলাম সেগুলো তো 12 বছর অন্তর একবার আসে, কিন্তু কথা হচ্ছে তার যে গাছগুলো, সেই গাছগুলো আপনাদেরকে দেখাই। এগুলো টোটালটা হচ্ছে নীলকুরিঞ্জি গাছ, টোটালটা। এই গাছগুলোতে আর নীলকুরিঞ্জি ফুল কিরকম এই বোর্ডে দেখিয়ে দিচ্ছি। ফুলটার কালারটা অনেকটা এইরকম, 12 বছরে একবার দেখা যায়। তবে এটা হচ্ছে রেয়ার স্পেসিস, এগুলো শুধু এখানেই হয়। সামনে আমরা আরো থার দেখতে পাচ্ছি, আরো অগণিত থার। আর দূর থেকে এই যে উপত্যকা দেখুন, কি সুন্দর হরাইজন। এই দেখুন আরো 4টে থার দেখতে পাচ্ছি, 4-5টা টোটাল। এই একটা, আর এখানে দেখুন সমস্ত থারগুলো এক জায়গায় হয়েছে। এই যে আনাইমুদি পিক। বন্ধুরা, আমি এখন আনাইমুদি পিকে এসে পৌঁছেছি। আনাইমুদি পিক একদম আমার সামনে। এই যে, এই দেখুন ফুল আনাইমুদি পিক, একদম হাতির মাথার মতন। এই দিকটা, বিশেষ করে এই দিকটা, ডান দিকটা দেখুন, হাতির মাথার মতন আনাইমুদি পিক। এইটা হচ্ছে দক্ষিণ ভারতের সব থেকে উঁচু শিখর। এর উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 2695 মিটার, তাই একে দক্ষিণ ভারতের এভারেস্টও বলা হয়। এই পাহাড় থেকে কেরালা এবং তামিলনাড়ুর অনেক বিশিষ্ট নদী উৎপন্ন হয়েছে, ফলে এটি কেরালার জলভাণ্ডার হিসাবে, জল সরবরাহ হিসাবে এটি ভীষণ গুরুত্বপূর্ণ। আমার পেছনে কত দেখুন নীলগিরি থার, দেখলেন কত নীলগিরি থার। প্রচুর পরিমাণে নীলগিরি থার দেখলাম। আনাইমুদি পিক দেখালাম আপনাদের। সবকিছু দেখে এখন আমি নিচের দিকে চলে যাচ্ছি, নীলগিরি থারে দেখে টাটা বাই বাই করে দিয়ে। উঠতে যতটা কষ্ট, নামতে অতটা কষ্ট নয়। এই যে ঢাল নামছে, তা মোটামুটি 10-15 মিনিটের মতন লাগবে। একটা জিনিস দেখাচ্ছি, এই যে এখানে তো নীলগিরি থারেরা খাচ্ছে, জল খাচ্ছে, যেটা আগেও দেখালাম, তখন যেটা দেখাতে পারি, এই যে নালা হয়ে জলটা যাচ্ছে, এটাই আমরা আসার সময় যে ঝর্ণা মতন দেখলাম, সেটা দেখুন ওই পাহাড়ের নিচে দিয়ে এটা নামছে। এই জলটা কোথার থেকে আসছে ভগবান জানে, কিন্তু আসছে। এখানেও দেখুন কতগুলো নীলগিরি থার, এদিকেও তারা খাচ্ছে। ওই ঝর্ণার উৎসটা দেখিয়ে দিলাম। এবারে দেখা হবে একদম নিচে। বন্ধুরা, আমরা এখন এর্নাকুলাম ন্যাশনাল পার্কের নিচে নেমে আসছি। এখানে তুলে তুলে শেষ করা সম্ভব নয়, এরকম অবস্থা। আচ্ছা, এরকম নয় যে তুমি যে বাসে যাবে সে বাসেই তোমাকে আসতে হবে। বাস সার্ভিস কিন্তু অহরহ। দেখো আমাদের আর একটা বাস এলে একটা বাস আটকে যাবে। হ্যাঁ, ধরো 2-3 মিনিট অন্তর অন্তর বাস সার্ভিস, তাও নয়। বাস সার্ভিস কিন্তু প্রচন্ড ফ্রিকুয়েন্ট। তবে আমি যে অ্যাডভাইস গুলো করেছি যে ওপরে যাওয়ার জন্য জলের বোতল ইজ আ মাস্ট। হাড়েদেরকে কখনো টাচ করবে না। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ইজ দ্য সিজন। উপরে আমার খুব বেশি যে ঠান্ডা লাগলো তা নয়, অ্যাকচুয়ালি হাঁটার জন্য গরমই লাগবে, নিচে ঠান্ডাটা লাগবে। আশা করি তোমরা এনজয় করেছো। বাকি কথা হবে গাড়িতে গিয়ে। বন্ধুরা, আমরা এখন এর্নাকুলাম ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি লাক্কম ওয়াটারফলের দিকে।
আমরা এসে পৌঁছেছি মুনারের ল্যাকম ওয়াটারফলস, নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওই ওপর থেকে আসছে, তারপরে এই যে নিচ হয়ে এদিক দিয়ে সে এই নিচে নামছে। এসএ-17 এর পাশে আর হিরাবিকুলাম ন্যাশনাল পার্কের মধ্যেই এই সুন্দর জলপ্রপাতটি লুকিয়ে আছে। এটি তৈরি হয়েছে হিরাবিকুলাম স্ট্রিম থেকে, যা পাম্পান নদীর একটি উপনদী। এখানে জল দারুণ ঠান্ডা, স্বচ্ছ। অনেকে বলে এর খনিজ গুণও আছে। জলপ্রপাতের উচ্চতা 50 মিটারেরও বেশি। মুন্নার জেলার এটা একটি বিখ্যাত ওয়াটারফল। এটা দেখতে গেলে এই সামনে রয়েছে এখানে টিকিট কাউন্টার, টিকিট নিয়ে তারপরে দেখতে হবে। চলো টিকিট কাউন্টারে যাওয়া যাক, দেখা যাক ক টাকার টিকিট হয়। এই যে সামনে টিকিট কাউন্টার, আর এখান থেকে ভিউটা দেখ, ওই দূর থেকে আসছে, আর এই যে অস্বাভাবিক ভিউ। আর টিকিট কাউন্টারে প্রচন্ড ভিড়, দেখা যাক কত করে টিকিট। চা বাগান এবং ঘন জঙ্গলে ঘেরা, তাই পুরো পরিবেশটা খুবই শান্ত এবং ছবির মতো সুন্দর। এই ওয়াটারফলটা যেতে গেলে এরকম 100 মিটার ওপরে যেতে হবে। আর সিঁড়ি কিরকম আছে দেখুন, এমনি ভালোই সিঁড়ি, কিন্তু সিঁড়িগুলি উঁচু উঁচু। বাবারে, এইরকম ওয়াটারফল দেখলে কার জীবন না সার্থক হয়ে যায়। অ্যাবসোলুট ওয়াটারফল, কিন্তু এখানে প্রচন্ড ছোট ছোট বাঁদরের উপদ্রব রয়েছে। আচ্ছা, আরো যাওয়া যাক। রাস্তা কিন্তু খুব পাথুরে। ওই সামনে লোকেরা চলে গেছে। এখান দিয়ে যাওয়ার পথ, আমি সবসময় ভয় থাকছি যে বাঁদর চলে আসতে পারে। ওয়াটারফলের লোভও ছাড়া যাচ্ছে না। সব মিলিয়ে এই জায়গায় মানুষ আছে অনেক। এখানে পৌঁছতে ওই 100 মিটারের পথ যেটা দেখালাম, ওটাকে ট্রেক বলা যেতে পারে। সামান্য একটা ছোট পথ আছে এবং চেঞ্জিং রুমের ব্যবস্থাও আছে যদি কেউ চান করতে চায়। আর এখনই জলপ্রপাতটির ওই প্রবাহ দেখালাম, বর্ষাকালে এর থেকেও অনেক বেশি হয়ে থাকে। একদম ল্যাকম ওয়াটারফলস এর সামনে বসে আছে। আমার পেছনে দেখো ল্যাকম ওয়াটারফলস, এটিও ইদুক্কি জেলাতেই অবস্থিত। এই দেখুন, এই যে রাস্তাটি, এই রাস্তাটা দিয়ে, আর কিরকম পাথুরের রাস্তা দেখুন, এটা দিয়ে মানুষ চলে যাচ্ছে, কিন্তু এটা দিয়ে একদম ওয়াটারফলের কাছে চলে যাওয়া যায়। কিন্তু আমি এই মুহূর্তে পাথরের রাস্তা দিয়ে যাব না। আর নামার পর নিচে তৈরি হয় একটি ছোট নীলচে পুল, যেখানে আমরা দেখলাম যে পর্যটকরা চান করছে। ওই জলের মধ্যে দিয়ে যে পাতটা দেখালাম, ওই পাতটার কথা বলা। আর এখান দিয়ে দেখুন, এই যে জলের ওপর দিয়ে একটা পথ দেখতে পাচ্ছেন, এখান দিয়ে অনেকে ওইদিকে চলে যাচ্ছে, অনেকে চান করছে। অদ্ভুত দৃশ্য। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি তার নিচে দিয়েও কিন্তু জল যাচ্ছে, ওখানে কিন্তু জল যাচ্ছে। এখানে কিন্তু জল যাচ্ছে, যে এই জায়গাটা কিন্তু জল আছে। আর এই ল্যাকম ওয়াটারফলস করে নিয়ে আমরা এখন যাচ্ছি মারাউরে অবস্থিত চন্দন কাঠের বন স্যান্ডেলউড ফরেস্টের দিকে। আপনারা আমার সঙ্গে থাকবেন।
বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি, আমার পেছনে আপনারা দেখুন, পুরোটাই হচ্ছে শ্বেতচন্দনের বন, মারায়ুর স্যান্ডেল ফরেস্ট। এই সম্পর্কে অ্যাকচুয়ালি অনেকেই জানে না যে মুনারে এরকম একটা জায়গা আছে যেখানে শ্বেতচন্দন প্রোডাকশন হয়। এই যে যত বন আপনারা দেখছেন এই পেছনে, পুরোটাই হচ্ছে স্যান্ডেল ফরেস্ট, পুরোটাই, সমস্ত গাছ। এই যে দেখুন শ্বেতচন্দন গাছগুলো কিরকম বড় বড় হয়েছে, এই পুরো বন সমস্ত শ্বেতচন্দন গাছ। আর এইদিকেও আছে, এইদিকে ওই যে গাছগুলো, ওই গাছগুলো ওই দেখুন, এগুলো হচ্ছে সমস্ত শ্বেতচন্দন গাছ। এই শ্বেতচন্দন, এখানে লাল চন্দন হয় কিনা আমি বলতে পারবো না। আর আমি এখন এদের অফিসের ভেতরে যাচ্ছি, দেখি কিছু তথ্য পাওয়া যায় কিনা। এটা জাস্ট আমি একটু বলে রাখলাম। আর এদের অফিস থেকে আমাকে অ্যালাউই করলো না যে ভেতরে যাওয়ার জন্য, জাস্ট এই বাইরের মানে কিছু ভিডিও করাইতে পারে। তো আপনাদেরকে একটা ইনফরমেশন জাস্ট আমি দিয়ে রাখলাম যে আপনারা এটা SH-17 এর পাশেই পাবেন, মানে এই যে হাইওয়েটা যাচ্ছে এর পাশেই এই স্যান্ডেলউড ফরেস্ট, এটা পাবেন। আর এই যে বনটা দেখছেন, এই গাছগুলো হচ্ছে পুরোটাই কফি প্ল্যান্টেশন। এখানে আজকে লাল ডাব আবার পেয়ে গেলাম। এদিকে হচ্ছে কফি বন, আর এখানে হচ্ছে লাল ডাবের এই ছোট্ট একটা ঘুমটি। আর এখানে একটা অবাক করা মেয়ে, একটা ছোট্ট মেয়ে, একটু ডাবের জলে গলা ভেজাচ্ছি, খুব ঠান্ডা। মুন্নারে যারা দুদিন করে রাখেন খুব হেক্টিক হয়ে যায়, সমস্ত জায়গাগুলো কভার করাটা খুব কঠিন, কেননা সমস্ত রোডগুলো তো একই দিকে নয়। মুন্নার একটা জাংশন পয়েন্ট, সেখান থেকে 4টে দিকে রুট গেছে, এবং 4টে দিকের রুটে 4 দিন অ্যাকচুয়ালি লাগে যদি আপনি ট্রেক করেন। আর একটা জায়গা আছে, আমরা এখনো টি ফ্যাক্টরি যাইনি, তো ওটা কালকে যাব অবশ্যই, কালকে একটা বড় ট্যুর হবে। আমরা এখান থেকে চলে যাব পেরিয়ার বা থেকেডি, যাবার সময় যাব। কথা হচ্ছে আজকের ট্যুরটা হয়তো কম হলো, কিন্তু এটা প্রায় 50 কিলোমিটারের মতন রেঞ্জ, এবং রাস্তাটা সম্পূর্ণ আলাদা। এই জন্য আমরা 3টে দিন রেখেছি মুনারের জন্য। এই পথে আরো কয়েকটা ছোট ছোট ঝর্ণা আছে, প্রচুর প্ল্যান্টেশন আছে। স্যান্ডেলউড তো দেখালাম, কফি দেখিয়ে দিলাম, এবং আরো অনেকগুলো আছে। একটা প্রাণীকে দেখুন, নিজের ডাবটাও খেয়েছে, এবার আমার ডাবটাও খাচ্ছে। কোথাও নামে না, কোথাও যায় না, খাওয়ার বেলা শুধু খায়। দিস ইজ ব্রু কফি, রাইট? ইউ টেল। Tea, tea is up. Means brew coffee is manufactured from these leaves. Leaves. Okay. Seeds. Coffee seeds. Okay, when the seeds will come, the red seeds Try. It is try. dry. But when it will come, this big tree has seeds. This furniture tree. Furniture? Furnitures. House furniture. Okay.
বন্ধুরা দেখুন, রাস্তার ধারে অবহেলিত একটা ঝর্ণা। এটা কিন্তু কোনো স্পট নয়, ফলে টুরিস্টরা এখানে কিন্তু আসে না। সুন্দর ঝর্ণাটা দেখুন, ওইখান থেকে জল ধাপে ধাপে নেমে আসছে। অপূর্ব সুন্দর এই ঝর্ণা। আমরা এসে পৌঁছেছি টি মিউজিয়াম মুনারে। এখানে অ্যাকচুয়ালি ওই আগের ইতিহাসগুলো দেখা যাচ্ছে, যেরকম ফ্যামিলি টুগেদার এট হাই রেঞ্জ ক্লাব 1920। Iron Force was set up to connect all the Team London was replaced by a light railway, one of India's first hydroelectric powerhouses. Hunters implemented certain essential schemes that are now considered welfare measures. A new plantation culture evolved, resembling in many ways life in the small villages of Tamil Nadu. Free housing was provided across the plantation. The plan was an instant success. Women proved to be efficient leaders, skilled at using their fingers to snap off the tender leaves.
workers are predominantly the tea estates. 2 working members also double the income for each family. To enable women to work, the company introduced crushes where small children could মিউজিয়ামটিতে মানে এই টি ফ্যাক্টরি তৈরির যে ইতিহাস সেটা বিবৃত হয়েছে, অডিও ভিজুয়াল ভাবে দেখানো হচ্ছে। আর এখানে মানে কিছু মডেল আছে যে তখনকার দিনে কি রকম কি ব্যবহার হতো। এই যে অ্যান্টিক ইংলিশ ভিক্টোরিয়ান কোবাল্ট ব্লু ব্রিক্স, এগুলো সব অ্যান্টিক পিস। হচ্ছে অ্যান্টিক স্ট্যাচু অফ বুদ্ধা 1890 to 1900। এটা হচ্ছে অর্থোডক্স রুলার। আগেকার দিনে এই যে অর্থোডক্স টি রুলার, দিস ইজ ইউজিং লিভ শিফটার, এটা লিভ শিফটার। এখানে চা পাতাগুলোকে প্রথমে শুকানো, শুকিয়ে তারপরে কেটে সিলিসি আইপাট প্রাচীন টিয়ারিং কার্লিং all are done. ওইখানে ক্রাশ করা হচ্ছে। These are crushed and all are cut machines. এটা হচ্ছে কাটিং মেশিন। এখানেও প্রাচীন কার্লিং এই সমস্ত কাজ। ফার্মেন্টিং ডিউরেশন 60 মিনিট। কাটিং মেশিনের পরে এখানে হচ্ছে ফার্মেন্টিং মানে ফার্মেন্টেশনের পরে কাট করে দেখো, আমার হাতে পড়লো। এটা হচ্ছে ভাইপ্রো স্ক্রিন। এখানে হচ্ছে রিফিল মিউজিয়াম হোয়াইট টি, গ্রিন টি, ক্লাসিক গ্রিন টি উইথ রোজ পেটাল, গোলাপের পাতা মেশানো, অর্থোডক্স ওল্ড লিফ, সব স্যাম্পল আছে। What is happening here? मतलब which step is going this side? चल गया हाँ, ಅದಕ್ಕೆ ಹುಡುಗ ಲಾಸ್ಟ್ ಇದೆ ಕಂಪೋಸ್ compose है। ಹಾ ಬರೋಬರ್ ಬರೋಬರ್ अच्छा, पूरो चा इसको फेंक देते हैं, इट इज वेस्टेड। ಹಾ ओके, और मेन ये है। और इसके बाद ಲಾಸ್ಟ್ ಫೈನಲ್ ಫೈನಲ್ अच्छा वो फाइनल है। ಹಾ ಫೈನಲ್ और इसके बाद पैकेटिंग कहाँ होता है? पैकेटिंग প্যাকেটিং প্যাকেটিং পড়তে ಇಲ್ಲ এইটা করার পরে ফাইনালি এখানে আসছে। বন্ধুরা, এই রিপেল টি মিউজিয়ামের সঙ্গে ফ্যাক্টরি এবং তার সঙ্গে আউটলেট রয়েছে, আউটলেট। এবং আমার পেছনে দেখো তোমরা এর ভান্ডার। এখানে বেসিক্যালি তোমরা অর্থোডক্স টি আর সিপিসি টি আমি এখানে কফিও দেখছি। এই যে গ্রিন টি, জিঞ্জার মিক্স, গ্রিন টি, লেমন, একদম। আর এদিকে দেখো কফি। যাই হোক, মোটামুটি এখানে বোঝা গেল, মোটামুটি যন্ত্রপাতিগুলো দেখা গেল। আজকে আমাদের আর কোথাও যাবার নেই, আমরা এখান থেকে সোজা হোটেলে ফিরে যাচ্ছি। এবং আমার ব্লগটি দেখতে হবে, তাহলে এই সমস্ত জিনিসগুলি বুঝতেই পারবেন না যে কোথায় কি পাওয়া যায় না যায়। উনারে এরকম একটা টি মিউজিয়াম রয়েছে, এটা হচ্ছে রিপেল টি মিউজিয়াম। এখানে টিকিট হচ্ছে 150 টাকা। শুধুমাত্র এই যে আমরা ভিজিট করছি, যন্ত্রপাতিগুলো জাস্ট দেখছি তাই। আর যদি টি টেস্টিং করেন, টি টেস্টিং এর একটা সেশন হয় এদের, টি টেস্টিং, সেটার জন্য আরো মানে অন্য একটা টিকিট করতে হবে।
মানে বিভিন্ন রকমের চা আপনাকে দিয়ে টেস্ট করানো হবে। আমরা আজকে এখানে আমার ব্লগে রীতি টানছি এবং আপনারা ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন এক্সপিরিয়েন্স উইথ অলোক কেরালা সিরিজ। নমস্কার।